আমার গোড়াটা একটু মানে কি দুর্বল লাগতেছে, সারাদিন ব্যবসা করে আইসা গোড়াটা রাত্রে মানে একটা দুর্বল লাগতেছে। ডাক্তার ফোন দিয়ে আনছি, ফোন দিয়ে আনি ডাক্তার দেখছে, দেখে ইঞ্জেকশন দিয়া চলে গেছে। আবার বলছি আমার গুড়া তো পায়খানা করতে আছে না, আবার একটু এসে দেখেন। আইয়া দেখি ওষুধগুলা খাবাই দিয়ে আমার গুড়াগুলা ভুল চিকিৎসা মারা যায়। তা আমরা 4 লাখ টাকা দিয়ে গুড়াগুলো আনছি। এখন যদি গুড়াগুলো যদি এভাবে ভুল চিকিৎসা ডাক্তার মারা যায়, 3 দিনের মধ্যে যদি 3টা গুড়া মারা যায়, এখন ডাক্তার যেটা আছে এটা বুঝে না। এই ডাক্তারের চিকিৎসা করে 3 দিনে 3টা গুড়া মারি ফেলছে। আমরা এটা দ্রুত বিচার চাই। আমরা গরিব মানুষ, আমরা চাই না এরকম আর গুড়া মারা না যায়। আমরা ভালো একটা ডাক্তার চাই। কাপসা হাজারের মধ্যে ভুল চিকিৎসার কারণে আমাদের ঘোড়াগুলি মারা যাচ্ছে। আমরা চাই আমাদের একজন ভালো ডাক্তার আসুক, আমাদের ঘোড়াগুলি সুস্থ রাখুক। আমরা যে পর্যটন ক্ষেত্রে ঘোড়া নিয়ে ব্যবসা করি, এই পর্যটককে সুন্দরভাবে আপনার ভালো বিনোদন দিয়ে এই ঘোড়া দিয়ে এই ঘোড়াগুলি যদি বেঁচে না থাকে আমরা বিনোদন দিতে পারবো না, আর ঐতিহ্য চলে যাবে কক্সবাজারে। আমরা চাই একটা ভালো ডাক্তার আসুক, ভালো ডাক্তার এসে আমাদের ঘোড়াগুলি ভালো ট্রিটমেন্ট করুক আর ঘোড়াগুলি সুস্থ থাকুক। আমাদের 1 মাসের 1 সপ্তাহের মধ্যে আমাদের 3টা ঘোড়া অলরেডি মারা যাচ্ছে। আপনার 2টা ঘোড়া মারা গেছে, একটা ঘোড়া মারা যাওয়ার অবস্থায় আছে। আমিও গুড়ার মালিক একটা, আমার 10-12টা গুড়া আছে। আমার গুড়াগুলো যেভাবে ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো ডাক্তার আসার জন্য আমরা অনুরোধ করতেছি। আমরা ভালো ডাক্তার চাই। ইঞ্জেকশন দেওয়ার কারণে গুড়াগুলো মারা যাচ্ছে। 3টার গুড়ার মধ্যে 2টা মারা গেছে, একটা গুড়া আজ অসুস্থ, মারার সম্ভাবনা আছে। গুড়া যখন আর অসুস্থ হয়ে গিয়ে ওর হাসে গিয়ে ওর সদ্যে আর গুড়া তোয়ারে ঠিকমান করানোর পরে হঠাৎ দরকার সদ্যে ইহান তো হইনে পাইম, তবে আয় জ্বরের ওষুধ কিছু লিখে দিই এন হয়ে দুয়া ইন্ডিশন লিখে দিও। ইন্ডিশন দুনো হলে আসছে ঘর উগ্গা মাঝে উগ্গা মারানোর পরে পরে জ্বর ফরি গিয়ে তখন ওর ফোন দিয়ে জানানোর পরে হদ্দে ঠিক আছে আর উগ্গা যদি বম আর জন গোড়া ফুরাফুরি ভালো যোগ গোড়া ভালো দিকে এখন আবার যাইরে রোগ ফিরে গিয়ে জিয়ান দি নাকি ও যাইরে প্রথম দিন ইন্ডিশন দুয়া মাঝে ইয়ান দি দেখি বেতাইও দেখি ফুলাইও ওই গিয়ে 6-7 দিন পরে যার দিকে আসিম ফাড়ি গোড়া যখন গজ্জে এড়াত ফাড়ি বিছনা গিয়ে আবার ডাক্তার আছে গিয়ে ডাক্তারের না পাই ডাক্তারের হাত দিকে আরা ডাহার পথ আসি সহকারে নাই ডাকিলে আর হয়তো আমি ডাক্তার সারা জানি পাইছি বাজি আর এখন সুস্থ বিচার চাইতে আর গোড়াগুলো না চাইতে আর মৃত্যুর পথ ঠেলে দিবার লাগে। ইনারা বিশদ ব্যবসার সৌন্দর্য রক্ষালে আননি তো অজ্ঞ গোড়া 5-7 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে আনি 1 বছর যদি সে রানিং করে হাইতে পারে তখন তো বাজে আর রাস্তাত বয়ন ছাড়া কোনো গতি নেই। আগে তো চিকিৎসা করছি আমরা দেখছি, এখন খাদ্য নালের মধ্যে শুদ্ধ ইন্ডিসিম মেরে দেয়। কোন জায়গায় ইন্ডিসিমটা মারতে হবে এরা এটাই জানে না। আর পশু হাসপাতালে গুড়াগুলো নিয়ে গেলে একটু ভালো চিকিৎসার জন্য এরা কি করে বড় ডাক্তারগুলো লেখে এইভাবে লেখে থাকে, ছোট কতগুলো যেগুলো আতুরি ডাক্তার আছে ওদেরকে পাঠাই। ওরা তো কিছু জানে না, গোড়াটা গিয়ে দেখে না, কোনো দেখার কিছু না। ওরা আসলে বলে যে কি হয়েছে মানে এরকম বানোয়াট কতগুলো এভাবে ওষুধ লিখে দেয়, এগুলো দিয়ে কোনো কাজ হয় না। গোড়াটা যখন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে আমরা ডাক্তার আনছি, গোড়াটা মোটামুটি সুস্থ। এই ইন্ডিসিম মেরে দেওয়ার পরে চিকিৎসা করার পরে মনে করেন যে আর গোড়াটা 2 ঘন্টায় টিকে না, এরপর গোড়াটা মারা যায়। এখন আমাদের কাছে একটু রিকোয়েস্ট রাখবো যে একটা ভালো ডাক্তার যেন আসে। আমরা 3-4 লাখ টাকা দিয়ে একটা লোন নিয়ে যদি 1 বছরে শোধ করতে হয়, ওই লোন যদি আমরা 2 মাসের ভিতরে একটা গোড়া মারা গেলে এই লোনগুলো আমরা কিভাবে শোধ করবো? এটার জন্য আমরা একটা ভালো ডাক্তার চাই।